পোস্টারটা দেখেছিস? দাসপাড়া চিরন্তনী ক্লাব প্রাঙ্গণে আসন্ন বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কিত সভা, সকলের উপস্থিতি একান্ত কাম্য। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল, কিভাবে সময় কেটে যাচ্ছে দেখছিস? আচ্ছা, তোমরা একটা কথার উত্তর দাও তো দেখি, সময়টা কিভাবে কাটে? কচকচ করে নাকি ঘ্যাস ঘ্যাস করে? বোকা বোকা প্রশ্ন ওরে, সময় কাটার কোনো শব্দ নেই। বললেই হলো, সব জিনিসের কাটার শব্দ আছে, ফুল ফোটার শব্দ আছে, ওসব শোনার জন্য আলাদা কানের দরকার। তোরাও পারিস। হচ্ছিল আমাদের বাৎসরিক অনুষ্ঠানের কথা, সেখান থেকে কি সব উল্টো পাল্টা কথায় চলে যাচ্ছিস। এবারের বাৎসরিক অনুষ্ঠানটা নিয়ে ভাব। এবারে এমন কিছু একটা ভাবতে হবে যেটাতে তোদের একেবারে ফ্ল্যাট করে দেবে। তোমাদের ভাবতে হবে, আর আমাদের ভাবা হয়ে গেছে। আমরা এখন 5G নিমেষে ভেবে নি, কি বল না? একদম, তোমরা এখন 2G তে আটকে আছো, খালি ঘুরেই যাচ্ছ ঘুরেই যাচ্ছ। এই খুব খারাপ হচ্ছে কিন্তু নাটবল্টু, তোদের যেদিন বাগে পাবো না, দেখবি এই বাটালি কি জিনিস। কিরকম জিনিস? কাঁঠালি খেয়ে ফিনিশ। মানেটা কি? ওই যে বললাম 2G তে আটকে আছো, তাই বুঝতে পারোনি, কলার রাজা কাঠালি। তবে রে, দেখ দেখ আজ তোদের কি করি। এসে গেছে স্কুল, এখানে কোনো না ভুল, এখানে পান থেকে খসলে চুল, তোমাকে থাকতে দেবে না কুল। উফ, কি বিচ্ছু আর খুব ধূর্ত। ওদেরকে সাধারণভাবে শায়েস্তা করা যাবে না, ভাবতে হবে। চল চল স্কুলে যাই। বুঝলে ওস্তাদ, আজ সন্ধ্যেবেলায় ক্লাব ঘরে মিটিং আছে, বুঝলে? তা কি ব্যাপারে কিছু জানিস? দাসপাড়ার বাৎসরিক অনুষ্ঠানের জন্য আমার না খুব ইচ্ছে করছে এবারে কিছু একটা করব। কি করবি? সেটা একটু ভাবতে হবে, কিছু তো একটা করবই। কি ওস্তাদ, কিছু ভাবলে? না রে, এখনো কিছু মনস্থির করতে পারিনি। আরে তাড়াতাড়ি ভাবো, সময় চলে যাচ্ছে, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। কি ব্যাপারে কথা হচ্ছে? বুঝলি চেলা, একটা বড় কিছু করতে হবে, এইভাবে কিছু হচ্ছে না। কি হচ্ছে না ওস্তাদ? বেশ তো দিন আমাদের কেটে যাচ্ছে, আমাদের গ্যারেজ বেশ ভালো চলছে। চেলা, তুই একটা বাঘকে ঘাস খাইয়ে রাখতে চাস, ওইটুকু টাকাতে কি হবে? ভালো করে বাঁচতে হলে অনেক টাকা চাই, টাকা। কি বলো ওস্তাদ? হ্যাঁ, সে তো চাই, এটা তো ঠিক বলেছিস। তাহলে চলো, এখানে কিচ্ছু নেই, অন্য জায়গায় যাব, যেখানে একটু ভালোভাবে থাকতে পারবো। দেখি। কিরে চেলা, তুই কি করবি? তুই চল আমাদের সঙ্গে। না, আমার গ্যারেজ আছে। আপনারা সবাই জানেন যে আসছে মাসের রবিবার আমাদের এই ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার দিন। জানি আঙ্কেল, তাই প্রতিবারের মতন এবারও আমাদের অনুষ্ঠান হবে। কিচ্ছু স্পেশাল হবে না, প্রতিদিন ওই কেউ গান গায়, কেউ আবৃত্তি করে। বল্টু ঠিক বলেছে। ঠিক করে বল তো, তোরা কি চাস? আমি জানি ওরা কি চায়। ওরা চায় বাইরের আর্টিস্ট নিয়ে পারফর্ম করা। না না, আমাদের মোটেও তা নয়, আমরা লোকাল শিল্পী নিয়ে কাজ করতে চাই। আরে তোরা তো জানিস। না না, আমরা এটা চাই না। তুই থাম, তোরা পরে কথা বলবি, আগে আমাদের বলতে দে। তোদের ভাবনার লেভেলটা তো আমার জানা, তোরা প্রতিযোগিতামূলক কিছু একটা ভাববি, দেখি আন্দাজে ঢিল মেরে। বলি তাহলে? আচ্ছা বল, তোরাই বল। আমরা চাই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। কি হলো বলতো? আমাদের প্ল্যানটা ওরা কিভাবে জেনে নিল? সেটাই বুঝতে পারছি না। বাহ বাহ, খুব ভালো প্রপোজাল। কি কর্মকর্তা বাবু? আমিও এইরকম একটা কিছু ভাবছিলাম, জানিস। বাহ, খুব ভালো ভেবেছিস। কি নাটবল্টু, পারলি না তো ইউনিক কিছু ভাবতে? হ্যাঁ, দেখ হুলো বাটালি একটা দারুণ প্রপোজাল দিল। থ্যাঙ্কস তোদের। আমাদের ভাবনাটা ওদের কাছে গেল কি করে বলতো? সেটাই তো বুঝতে পারছি না। কিছু তো একটা হয়েছে। সেটা তো একবারে সঠিক বলেছিস, এই রকম ভাবনা ওদের মাথা থেকে বেরোতেই পারে না, কিছু একটা ছলচাতুরি করেছেই। মাথার ব্যাপারে একদম সঠিক কথাই বলেছিস, ওদের মাথা হলো নিরে। ওরকম মনে হয়, নিরেট না, ওদের মাথায় খুব বুদ্ধি ভরা। তোরা যা ইচ্ছা বল, আমরা তোদের ভাবনা আগেই ভেবে নিয়েছি। তোরা 5G, তাহলে আমরা হলাম 10G। 10G
না গেঞ্জি। তা গেঞ্জি দাদা মানে না থুরি তেঞ্জি দাদা, আমাদের আইডিয়া তোমাদের মাথায় গেল কি করে? কারণ এই ধরনের আইডিয়া আবার তোর আর আমার কি রে? আমাদের এই মাথা খাটিয়ে বার করতে হয়েছে। দেখলি তো কিরকম ভেবে নিলাম। চলি রে, টাটা। নে তোরা এখন তদন্ত কর কিভাবে তোদের ভাবনা চুরি হয়ে গেল। আমরা কি তোমাদের মতো অকর্মার ঢেঁকি নাকি? আমাদের অন্য অনেক কাজ আছে, যাও তোমরা বাড়ি যাও। আরে 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 রেগে যাচ্ছিস কেন? এমা রাখবো কেন? আমাদের তো আনন্দ হচ্ছে, এই প্রথম কারো কাছ থেকে তোমরা পিঠ চাপড়ানি পেলে। আমাদের মাথায় আরো অনেক কিছু আছে। আমরা যদি চেষ্টা করি না তাহলে আরেকটা প্রপোজাল কর্মকর্তা আঙ্কেলকে দিয়ে দিতে পারি। চল নাট বল্টু, এবার বাড়ি যাওয়া যাক। হলো বল দাদা। বলছি কিরকম পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস? হ্যাঁ গো, তিনজনের হৃদয় পুড়ে ছাই হয়ে গেছে। তার গন্ধই ছুটে যাচ্ছে সাই সাই করে, সাই সাই করে। এয়ার ফ্রেশনার ছিটিয়ে দেব। দে কোথা গেলি নাট ভাই? কোথা গেলি বল্টু? রাতে শুয়ে তারাগুন 1 2 1 2, রাত কাটে ঘ্যাস ঘ্যাস, তারা ফোটে ফুটফাট, কমরের একঘা শেকরার ঠুকঠাক। দারুণ দারুণ। বুঝলি চালা, কাল চলে যাচ্ছি, একেবারে মনস্থির করে ফেলেছি। আবার আবার সেই রাস্তায় হাঁটবে, সেই চোর পুলিশ খেলা। পৃথিবীতে এসেছি একটা দাগ তো রেখে যাবো, তাই না? আমার বাবা কত বড় চোর ছিল জানিস? আমি তো বাবার নামটাও রাখতে পারলাম না। কত বয়স হয়ে গেল। বেশ তো ছিলে ওই কাকাতুয়া ওস্তাদ, ওই কাকাতুয়া ওস্তাদ তোমার মাথাটা বিগড়ে দিল। বয়স হয়েছে, কোথায় একটু হিতু হবে, তা না আবার ছোটাছুটি। সত্যি সত্যি পারো বটে, মনটাকে আমার ভেঙে দিলে। এটাই শেষ চেষ্টা, এবার ধরা পড়লে আর কোনোদিন চুরি করব না, প্রমিস। দূর তোমার প্রতিজ্ঞা আর বিড়ালের আড়াই পা। কোথায় ভাবলাম দাসপাড়ার অনুষ্ঠানে কিছু একটা করব তুমি আমি, না সেটা আর হলো না। তুই একা একা কর না। একা 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 কি আর ভালো লাগে? যাকে যাকে কাল সকালে তুমি চলে গেলে আমি আমার গ্যারেজে চলে যাব। নাও নাও আলো নিভিয়ে শুয়ে পড়ো। ও আচ্ছা, তার মানে তুই চাস না তোর এই ওস্তাদ লোকাল লেভেল ছাড়িয়ে, ন্যাশনাল লেভেল ছাড়িয়ে, তারপর ইন্টারন্যাশনাল লেভেলের চোর হবে? বিদেশে ছড়িয়ে পড়বে নাম, মাথার দাম হু হু করে বাড়বে। হ্যাঁ শুনলাম আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ো, সকাল হলে কেটে পড়ো বিড়ালের আড়াই পা। কিছু বললি? আলোটা নেভাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন খুশি তেমন করো। হ্যাঁ বাহ, এই আইডিয়াটা হেভি তো। যার মাথা থেকে বেরিয়েছে সে সত্যিই জিনিয়াস। বলছিস? তাহলে স্বীকার করলি যে আমরা জিনিয়াস? ও, এই ভাবনাটা তোমাদের মাথা থেকে বেরিয়েছে? ইয়েস, এই আইডিয়া আমাদের মাথা থেকে বেরিয়ে। কি বললি? আবার বল, আবার বল। এই আইডিয়াটা তোদের মাথা থেকে বেরিয়েছে? না 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 ভাই, মানে সে কি গো, এইমাত্র তো তোমরা দুই ভাই বললে আইডিয়া নাকি তোমাদের মতো জিনিয়াস ছাড়া আর কারো মাথায় আসতেই পারে না। স্কুলে যাচ্ছিস, স্কুলে যা। তোরা নাকি জিনিয়াস, তাহলে জিনিয়াস মানেটা বদলে যাবে। যা যা স্কুলে যা, সময় অসময় শুধু গুল মারা ছাড়া আর কিছুই শিখিস নি। বৃথা বাক্য ব্যয় করে কি লাভ? অরণ্যে রোদন। এই নাট বল্টু চিমটি, তোরা স্কুলে যা। হ্যাঁ দাদু, এই নাচিমটি চল। আঙ্কেল, আমরা কিন্তু একটা গ্রুপ হয়ে নাম দেবো। ঠিক আছে, সন্ধ্যাবেলা ক্লাবে আসিস। ঠিক আছে আঙ্কেল। আইডিয়া कैसा है गेंजी दा? এই তুই জিনিয়াস দা। কি দরকার ছিল মিথ্যে কথা বলার? ভাবো ভাবো, একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, কি প্র্যাকটিস করবে? ওই ভাবা। ভাবো ভাবো, নতুন করে আকাশ পাতাল ভাবো। মুখে একেবারে ঝামা ঘষে দেব। ওয়েট এন্ড সি। পুরো তো বলে বলে মুখে ঝামা ঘষে দিচ্ছে। এবার আমি দেব, এমন ঝামা ঘষে দেব না বুঝতে পারবে। এই শোন, আমি একটা জিনিস ভেবেছি। ভেবলাই, এই কাজে তোকে আমার লাগবে। এই কি ভেবেছিস সেটা বল বল। ভেন্ট্রিলোকুইজম।
তা সেটা বোঝা। এখন নয়, রাতে বোঝাবো। ভ্যাবলাই ভ্যাবলাই, কিচ্ছু ভাবিস না, শেষ হাসি আমরাই হাসবো। ওরা কি করছে সেটা যদি জানা যেত। ওদের আগের আইডিয়াটা যেমন জেনে নিয়েছি, এটাও ঠিক জেনে নেব। এখন চল স্কুলে। যেমন খুশি তেমন করো। বাহ বাহ, যেমন খুশি তেমন করো, খুব ভালো ব্যাপার তো। দেখি দেখি আজ সন্ধ্যাবেলা ক্লাব ঘরে গিয়ে নামটা দিয়ে আসি। বলেন কি, এ তো সফেদ ঝুট। ভাবা যায় ওইটুকু ছেলে বলে কিনা আইডিয়াটা ওদের মাথা থেকে বেরিয়েছে। যাকে বাচ্চা ছেলে ক্ষমা করে দিলাম। এবার ভাবুন আমাদের অনুষ্ঠানটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়। পোস্টার সব জায়গায় পড়েছে, রাস্তার মোড়ে মোড়ে ফেসবুক, পুরো পাড়াতে বেশ সাজো সাজো রব পড়ে গেছে। আমাদের অনুষ্ঠান এবারেও জমে যাবে। বড়বাবু যা একখানা আইডিয়া দিয়েছেন না, না জমে যাবে কোথায়? আজ থেকে নাম নেওয়া শুরু। কে কি পারফর্ম করবে সেটা যেন লেখা থাকে। আর যারা একটু অন্যরকম ভাববে তারাই কিন্তু প্রতিযোগিতার মধ্যে থাকবে। আয় এখানে বসে টিফিন খেতে খেতে কথা বলি। এই জায়গাটায় বেশ ছায়া আছে। নে না, তুই কি টিফিন এনেছিস, বার কর। মা আজকে আমাদের সবার জন্য ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছে। বাহ, হ্যাঁ, দারুণ হয়েছে কিন্তু। খুব মজায় আছে। শোন শোন, ওরা যাই ভাবে ভাবুক, আমরা কিন্তু এবার টেক্কা দেব। যদি জানতে পারতাম যে ওরা কি পারফর্ম করবে তাহলে বেশ হতো, ওদেরটা ঘিটে দিতাম। দাঁড়া, ওই ভলু আসছে, ওকে পাঠাই। এই ভলু, ভলু এদিকে শোন। বলো হুলোদা। ওই দেখ হুলোদা আর ভুলু কথা বলছে। বাদ দে, খাওয়ায় মন দে। আমাদের দিকে আসছে, তার মানে হুলোদা পাঠিয়েছে। দেখি কি বলে। কিরে, কি করছিস? বোকা বোকা প্রশ্ন, দেখতে পাচ্ছিস না হাঁটছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ রে বলু, আমাদের কাছে এলি যে হুলোদা পাঠালো বোধ হয়। হ্যাঁ রে, ওই তোদের পাড়ায় নাকি কি একটা অনুষ্ঠান হবে, কবে হবে রে? ইমা, হুলোদা এই কথাটা জানবার জন্য পাঠিয়েছে। এটা তো হুলোদা জানে, তুই বরং এটা হুলোদাকে গিয়ে জিজ্ঞেস কর। আরে আরে শোন না, আমি তোদের অনুষ্ঠানটা দেখতে যাব। তোরা কি পারফর্ম করবি রে? ও এই কথাটা জানতে পাঠিয়েছে। এবার আমরা তিনজনে ভূতের নাচ নাচবো, দেখতে আসিস। টিফিন শেষ, এবার ক্লাসে চল। তোমরা তো প্রতিদিন এই রাস্তা ধরে আসো, তাই আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। চালা কাকা, তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ গুনাট বল্টু, অনেক অনেক কিছু বলার আছে। আসলে আসলে তো আবার আমি একা হয়ে গেলাম। কেন গো, মুড়িলাল কাকার কোথায়? চলে গেছে, চলে গেছে ইন্টারন্যাশনাল চোর হতে। কাকাতুয়া নিয়ে গেছে, আমি যাইনি। আমি আর যাব না। বাহ, খুব ভালো। এবার বলো তুমি কি বলতে চাও। আমি আমি তোমাদের অনুষ্ঠানে নাম দিতে চাই। তা বেশ তো, নাম দেবে। তুমি আজ সন্ধ্যায় ক্লাব ঘরে গিয়ে নাম দিয়ে দেবে, কেমন? তুমি কি করতে চাও? মূকাভিনয়। বাহ, দারুণ আইডিয়া। বেশ, আমরা তাহলে 4 জনের গ্রুপ হয়ে নাম দেবো। তুমি এটা দারুণ ভেবেছো। আমরা স্কুল থেকে ফিরে রোজ রিহার্সালে বসবো। কোথায় বসবে? আমাদের ছাদে। একটা কথা, আমরা কি পারফর্ম করব সেটা কিন্তু হুলোদা বাটালিদা কোনোভাবেই জানতে না পারে যেন। না না, কেউ জানবে না। এখন এখান থেকে চলো, এক্ষুনি হুলোদা, বাটালিদা আর ভ্যাবলাই এসে পড়বে। চলো। আসতে পারি আঙ্কেল? কে? ও হুলো, আয় আয় ভেতরে আয়। আমি আর দাদা নাম দিতে এসেছি। তা ভ্যাবলাই নাম দেবে না? না, আমি ওই দিন বিশেষ কাজে বাইরে যাচ্ছি। ও মা, অনুষ্ঠানের দিন থাকবি না? না দাদু, খুব জরুরি কাজ। তোকে খুব মিস করব। এখন বল, তোরা ঠিক কি পারফর্ম করতে চাস? ভেন্ট্রিলোকুইজম। বলিস কি রে, তুই জানিস ভেন্ট্রিলোকুইজম?
কথা বলা পুতুল। বাহ, ব্যাপারটায় চমক আছে। আচ্ছা আঙ্কেল, বলছি নাটবল্টু নাম দিয়েছে? হ্যাঁ, তা দিয়েছে। এই তো তোদের আসার খানিকক্ষণ আগে এসে নাম দিয়ে গেছে। তা ওরা কি পারফর্ম করছে? সেটা কেন তোদের বলবো? কারো জিনিস কেউ জানবে না, সব একেবারে স্টেজে। তবে একটা কথা বলতে পারি, নাট বল্টুদের বিষয়টাতেও বেশ চমক আছে। ঠিক মতো পারফর্ম করলে না, ওরাও প্রাইজ পেয়ে যেতে পারে, বুঝলি? তাহলে আমাদের নামটা লিখে নিন আঙ্কেল, এবার আমরা আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আয় তোরা। আজ এইখানে আমাদের পারফর্ম করতে হবে। একদম ফাটিয়ে দিতে হবে, সবাই যেন খুব ভালো বলে। আমাদের সবার কাজ খুব ভালো হচ্ছে। বল্টু পকেটমারের অভিনয়টা যে করছে না। কিরে, তোদের প্রস্তুতি কেমন? ঠিকঠাক। শুধু চেলা কাকার অভিনয়টা দেখবেন। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে খুব খারাপ লাগছে, বুঝলি? কি ব্যাপার আঙ্কেল? আরে ভ্যাবলাই তো আর থাকতে পারবে না, ওর কি যেন একটা কাজ পড়েছে, ও আজ এখানে থাকবে না। ওর জন্য মনটা ভীষণ খারাপ লাগছে, বুঝলি? ভ্যাবলাই আজ থাকবে না? ভ্যাবলাই, তুই আজ এইখানে লুকিয়ে থাক। মাসি সেই সন্ধ্যেবেলা আসবে, তার আগে তোকে আমরা ঠিক বার করে নিয়ে যাব। খিদে পেলে আরে ঘন্টায় ঘন্টায় তোকে খাবার দিয়ে যাব। আচ্ছা ভ্যাবলাই, আন্টিকে কি বলেছিস? বলেছি আমি হুলোদার বাড়ি যাচ্ছি, কাউকে বলবে না। আন্টি আর কিছু জিজ্ঞেস করেনি? না। ঠিক আছে, তুই তাহলে এখানে থাক, আমরা একটু প্যান্ডেল ঘুরে আসছি, তারপর তোকে পুতুল সাজাবো। ঠিক আছে। আমাদের অনুষ্ঠান বেশ জমে গেছে, আমরা বিভিন্ন জনের বিভিন্ন প্রতিভা দেখছি। এইবার আমাদের হুলো আর বাটালি দেখাবে এক নতুন ধরনের অনুষ্ঠান, ভেন্ট্রিলোকুইজম, কথা বলা পুতুল। আমি তো তাজ্জব হয়ে গেছি, হুলো বাটালি কখন আবার এই বিদ্যে শিখলো? ভালো তো, এই রকম শিখে শহরে কত প্রোগ্রাম পাওয়া যায়। এইগুলো হলো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ, এগুলো থাকা ভীষণ ভালো। হুলোদা, তুমি ভেন্ট্রিলোকুইজম জানো নাকি? কবে শিখলে? আমরা আমরা অনেক কিছু জানি, অনেক অনেক। সব সব পরে পরে জানতে পারবি। হ্যাঁ, তোমার পুতুলটা বড্ড বড় হয়ে গেছে। পুতুলটার হাইট অনেকটা ভ্যাবলাইয়ের মতো না? এই তাই না রে বল্টু? ঠিক যেন মনে হচ্ছে ভ্যাবলাইকে পুতুল সাজিয়ে নিয়ে এসেছো। কি ভুলভাল বকছিস? কি ভুলভাল বকছিস? হুলুদা কিরকম চমকে উঠলো, ব্যাপারটা কি নাটবল্টু দেখেছে? একটা অভিনব ব্যাপার ঘটতে যাচ্ছে কিন্তু। দেখবেন দিদি, হুলো বাটালি প্রথম পুরস্কারটা নিয়ে নেবে। আমার পুতুলের নাম কাতুকুতু। কাতুকুতু, কেমন লাগছে? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা কাতুকুতু, তুমি সব দর্শকদের ওয়েলকাম জানিয়ে দাও। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই ভালো থাকুন। বল্টু, সন্দেহ হচ্ছে এই পুতুলটা পুতুল নয়। আমারও তাই মনে হচ্ছে। কি করা যায় বলতো? পুতুলের ভেতরে কেউ আছে বলে মনে হচ্ছে। তুমি হাত নাও। বল্টু, তোদের কি মনে হচ্ছে ভ্যাবলাই? একদম, আমার কেন যেন মনে হচ্ছে ভ্যাবলাইকে কথা বলা পুতুল সাজিয়ে বাজিমাত করতে চাইছে। দাঁড়া, একটা মজা করবো। ভ্যাবলাই, তোকে বোঝা যাচ্ছে, আর একটু পুতুলের অভিনয়টা করতে হবে। পুতুলের অভিনয়টা হচ্ছে না, অভিনয় করতে পারছিস না, লোকে ধরে ফেলবে। ধরে ফেললেই মামা মারবে। এই হলো তো, আমার অভিনয়টা হচ্ছে না, আমি তো গলা পাল্টে বলছি। কত ভাগা! এটা কি হলো? এ তো ভ্যাবলাইয়ের গলা। সর্বনাশ! এই পুতুলের ভেতরে ভ্যাবলাই। হুলোদা, তোমরা চিট করলে। আয়, এখানে নো চিটিং, তোরা নেমে আয়, তোদের হচ্ছে মিথ্যে কথা বলে ভেন্ট্রিলোকুইজম। বাবা, এই এই হলো, ওরে বড় বাবু আসছে, পালা পালা পালা। জ পলায়তি সজীবতি। আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে যাও।
কোথায় যাবি? তুই আমাদের এখানে থাক। কি হচ্ছে? পুরো অনুষ্ঠানটাই তো ছানা কেটে গেছে। আপনারা আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমাদের পরের অনুষ্ঠান মূকাভিনয়। মঞ্চে উঠছে নাট, বল্টু, চিমটি আর চেলা। চালা, আমি ফিরে এসেছি, জমিয়ে কাজ কর। বাহ, চলো নাট বল্টু চিমটি জমিয়ে আমরা অনুষ্ঠানটা করি। জমিয়ে দিতে হবে। শুরু করছি আমাদের অনুষ্ঠান।